আসসালামু আলাইকুম। আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য আমার আজকের ভিডিওটা করা। আজ কয়েকদিন ধরে বাজারে ফেসবুকে মার্কেটিংয়ে পোর্টেবল এসি বিক্রি হচ্ছে, বা খুব সুন্দর চকচকা ফ্রেশ প্যাকেট আছে এরকম এসি দেখা যাবে, দাম 11,000 টাকা বলতেছে। এবং আপনি কথা বলবে যে আপনি আইসা দেখে নেন, কিন্তু আপনি যখন দুইটা মোবাইল থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন দেখবেন যে তাদের অ্যাড্রেসটা দুই রকম। এক, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পরে ভোরবেলা তাকে মেসেজ করি যে আমি অ্যাড্রেসটা আমাকে যে পাঠাইছে তার এটা হলো আপনার হলো নরসিংদী পলিটেকনিক্যাল, বাসা নাম্বার 26, গলি নাম্বার 4, না গলি 4 না 4 মাথায় মোড়। তা এখন আরেকটাই সেম অ্যাড্রেসটা আসলে 12। তখন আমার মনে খটকা জাগার পরে আমি তাকে ভোরে মেসেজ দিই, ভাই আমি কোনো কারণে আসতে পারতেছি না, আপনি যদি কুরিয়ার করতে পারেন তাহলে প্রোডাক্টটা আমাকে দেন। সেক্ষেত্রে সে আমাকে বলল যে ভাইয়া হ্যাঁ আমি আপনাকে প্রোডাক্টটা কুরিয়ারে দিতে পারবো, কিন্তু তার আগের দিন সে আমাকে ডিক্লাইন করে যে আমি কোনো কুরিয়ারে দিতে পারবো না। গেল, সে আমাকে ভিডিও দেয়, প্লাস আপনি এটার সে কুরিয়ারে যে বুকিং দিছে প্রি বুকিং, তার একটা রিসিট আমাকে সে দেয়। সে প্রি বুকিংয়ের রিসিটটা সে আমাকে দেয়। দেওয়ার পরে আমি কিছু বলে যে আমাকে 800 টাকা দিতে। তা আমি কাজে ব্যস্ততা থাকার কারণে আমি কিছুক্ষণ পরে কুরিয়ার কোম্পানিকে ফোন দেই। ফোন দেওয়ার পরে উনি আমাকে যে বিকাশ নাম্বারটা দেয় সেটা হলো আপনার এই নাম্বারটা, সেটা হলো এজেন্ট নাম্বার। এবং কুরিয়ার কোম্পানিকে ফোন দেওয়ার পরে বলে যে ভাই এরা প্রি বুকিং দিছে, এরা কোনো প্রোডাক্ট দেয় নাই, প্রোডাক্ট আসলে পরে এই প্রোডাক্ট যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এরা প্রোডাক্ট না আসে আপনি আমাদের সাথে কথা না বলে টাকা দিবেন না। তারপর আমি তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে উনি বলছে 6টার দিকে মাল ঢুকে যাবে। 6টার পরে তাকে অনার্গল ফোন দিতে থাকি, উনি আর ফোন রিসিভ করে না। এবং আমার মেসেঞ্জারে যা ছিল উনি অ্যাড্রেসটা ডিলিট করে ফেলে, কিন্তু আরগুলো ডিলিট করতে পারে না, ভয়েস রেকর্ডিং আর এটা। তার ঘন্টা 2 পরে সে তার ওই পোস্টটা ডিলিট করে ফেলে। তার ঘন্টা 3 পরে দেখি যে ওই সেম এসি, সেম ছবি, সেম দিয়ে সে একটা পোস্ট দেয় আরেকটা লোক, সেটা হলো পুরান ঢাকা থেকে। তো এই লোক আবার প্রাইস দেয় বেশি, একই প্রোডাক্টের একই ছবি, একই ওয়াল। সেটা দেখলাম, কিন্তু সে আর তো আমাকে এসি পাঠায় নাই, এবং সেটা তো আর নেই। এবং আজকে দেখলাম যে এক লোক যে এসিটা বিক্রয়.কমে না, ফেসবুক মার্কেটিংয়ে ছাড়ছে। সেটা হলো আপনার এটা এই আজকে ছাড়ছে এই এসিটার আপনার এই প্যাকেটটা করা এই এসিটা কয়দিন আগে 25,000 টাকা দাম চাইছে। আজকে সেম প্রোডাক্টটি, সেম ছবি, সে আজকে তার সে অনেক কিছু লিখে পোস্টটা ছাড়ছে। এবং তার আজকে অ্যাড্রেস হচ্ছে জামালপুর, এর আগে অ্যাড্রেস ছিল উত্তরা। তো এরা মানে পুরাপুরি 2 নাম্বার লোক। এদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে গেলে বা দেখবেন যে চকচকা বা মেশিন আপনারা সস্তায় 10,000 11,000 টাকা দিচ্ছে, যারা 30,000 35,000 টাকার প্রোডাক্ট 10,000 11,000 দিচ্ছে। আপনারা খুব সতর্কভাবে তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন। অতি সহজে তাদের কথায় পড়ে বা লোভে প্রোডাক্ট কিনতে যায় না, বা ওদের বাসায় গেলেও দেখা যেতে পারে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এইটুকুই বলার জন্য, সতর্ক করার জন্য আপনাদের এই ভিডিও পোস্টটা ছাড়া। এর আগে আমি আরও 2টা অলরেডি ধরা খাইতে বেঁচে গেছি। এটা তৃতীয় নাম্বার। কিন্তু এই এসি সেক্টরে প্রচুর পরিমাণে চিটার বাটপার ঢুকে গেছে। খুব সতর্ক থাকবেন। ধন্যবাদ।